আজকে যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তো সেই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যাব আজকে মার্কেটে। তো এখানে যারা নানি আর আমি কিন্তু চলে গেলাম মার্কেটে। তো মার্কেটে আজকে অনেক কিছু কেনাকাটা করব। যাই হোক, এখানে কিন্তু আমরা প্রথমেই এসে আর্টিফিশিয়ালের এই পাতাবাহারের গাছটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশিই মনে হলো, সেজন্য আর নেওয়া হলো না। তো তারপর আমরা কিছু ঘর সাজানোর ফুলের টব কিনবো। এখানে কিছু ফ্লাওয়ারও দেখছিলাম, আর্টিফিশিয়ালের যে ছোট ছোট টবগুলো পাওয়া যায় সেগুলো দেখছিলাম। প্রত্যেকটা ফুলের টবই অনেক ভালো ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল। তারপরেও যাই হোক, আমরা এখান থেকে কিছু নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা একটা ব্লাউজের দোকানে। এখানে এসে এই মাল্টি কালার ব্লাউজটা অনেক ভালো লেগেছে। এটা যে কোনো শাড়ির সাথে পরলেই অনেক ভালো লাগবে। তো সেই ব্লাউজটা নেওয়া হলো। আর এখানে এসে আমি এই প্লাজোটা দেখে একদম ফিদা হয়ে গিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এই সাদা কালারের প্লাজোটা কিন্তু নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা এরপরে চলে গেলাম ওড়নার দোকানে। তো এখানে আমরা জামার সাথে ম্যাচিং করে ওড়না কিনছিলাম। এই চণ্ডী বাটিকের ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং পাতলা, আর গরমের সময় এই চণ্ডী বাটিকের ওড়নাগুলো একদম আরামদায়ক। তো বাসায় চলে আসলাম, ঝটপট একটা রান্না করব। তো ঝটপট রান্না বলতে এখানে আমি আজকে ডাল ভুনা করব। ডাল ভুনাটা আমরা সবাই পছন্দ করি। রুটি পরোটা বলেন, গরম ভাতের সঙ্গে বলেন, এই ডাল ভুনাটা কিন্তু সব জায়গাতেই যায় আমার মনে হয়। তো ঝটপট রান্না। এখানে যে তেল দিলাম কড়াই, তারপরে জিরা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে নাড়াচাড়া করে আমি সব রকম মশলা দিয়ে এই ডাল ভুনাটা করব। তো কে কে ডাল ভুনা খেতে ভালোবাসেন অবশ্যই একটু জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু বলবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সেটআপটাও পেয়ে গেছি আপনাদের দোয়ায়। আর বাকিটা রইল ভাইরাল হওয়া, অবশ্যই সেটাও হয়ে যাব। নিয়মিত কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে পেজে। তো আমি যেভাবে কাজ করি সবাইকে বলবো আপনারাও সেভাবে কাজ করেন, প্রচুর অ্যাক্টিভ থাকেন পেজে, নিয়মিত রিল ছাড়েন, তারপরে আপনার লং ভিডিও ছাড়েন, টেক্সট ছাড়েন, ফটোকপি ছাড়েন, সব কিছুই ছাড়েন। নিয়মিত দেখবেন যে আপনারাও পেয়ে যাবেন সেই সোনার হরিণটা। যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু সোনার হরিণটা পেয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন আমার ডালটা কিন্তু কষানো হয়ে গেল। এরপরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এভাবে ডাল রান্না করলে, একটু মাখা মাখা করে রান্না করলে খুবই মজা হয় খেতে। বিশেষ করে আমার কাছে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে এই রান্নাটা। তো বলবো যে সবাই মনোযোগ দিয়ে কাজ করলে দুদিন আগে হোক বা 2 দিন পরে হোক, অবশ্যই কিন্তু আপনারাও সফলতা পেয়ে যাবেন, এটা আমার কাছে মনে হয়। তবে একটা কথা সবাইকে বলতে চাই যে নিজস্বভাবে কন্টেন্ট তৈরি করবেন। আপনি রিল ছাড়েন অথবা বড় ভিডিও ছাড়েন, আপনারা নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি সফলতা আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু ডাল ভুনাটা হওয়ার পরে আমি কিন্তু একটু বাগার দিব। আর ডালটা বাগার না দিলে আমার কাছে ভালো লাগে না। আর এই ডাল ভুনাটা বাগার দেওয়ার পরে আমার মনে হয় টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। দেখেন কতটা গ্রেভি গ্রেভি এবং মাখা মাখা হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এর ভিতর যদি আপনারা চান তো একটু ডিম ভেজেও দিতে পারেন, তাহলে দেখবেন যে আরও মজা লাগে। যাই হোক, উপর থেকে আমি একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ একটা করে শেয়ার দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আজকে এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।